ভোটের ৪৮ ঘন্টা আগে ঝুঁকলেন ফলতার তথাকথিত পুষ্পা জাহাঙ্গীর খান। ফলতার উন্নয়নের স্বার্থে প্রার্থী পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা করে এই ঘোষণা করেন তিনি। যদিও মনোনয়ন প্রত্যাহারের সময় পেরিয়ে যাওয়ায় ইভিএমে থাকছে জাহাঙ্গীরের নাম, ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি। উনি যদি সিংহম দেখায়, আমরাও পুষ্পা ঝুঁকে নেই, আমরাও পুষ্পা ঝুঁকে নেই। ওই ডাকাতটা কোথায় কোথায় দেখা যাচ্ছে? একসময় যিনি বলেছিলেন পুষ্পা ঝুঁকেগা নেহি, সেই জাহাঙ্গীর খানই এবার ভোটের ময়দান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন। আমি এই কংগ্রেস থেকে নিজেকে দূরে সরে গেলাম, ফলতার মানুষের স্বার্থে, ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার শান্তি রক্ষার স্বার্থে। ঠিক সেই সময়ই ফলতায় বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডার সমর্থনে রোড শো করছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাই পুষ্পা বলেছিল ঝুঁকেগা নেহি। পুষ্পা আজকে বলছে আমি পগার পার, আমি নির্বাচনে লড়ছি না। আপনাদের শুধু বলবো এটা তৃণমূলের কৌশল, যাতে আপনারা ভাবেন যে জিতে তো গেছি, আমি ভোটটা না দিলেও চলবে। তবে নির্বাচন কমিশন সূত্রে স্পষ্ট করা হয়েছে, এইভাবে ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানো যায় না। মনোনয়ন প্রত্যাহারের নির্দিষ্ট সময়সীমা আগেই শেষ হয়ে গিয়েছে, ফলে ভোটে না লড়ার ঘোষণা করলেও ইভিএমে থাকছে জাহাঙ্গীর খানের নামই। লড়াইয়ের ময়দান থেকে জাহাঙ্গীরের এভাবে পালানোর সিদ্ধান্তকে নিন্দা জানিয়েছে খোদ তৃণমূল। সমাজ মাধ্যমে তৃণমূলের পোস্ট, ফলতার পুনর্নির্বাচন থেকে পিছিয়ে আসার ব্যাপারে জাহাঙ্গীর খান যে সিদ্ধান্ত নিয়েছেন সেটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত, দলের নয়। গত ৪ মে নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে শুধুমাত্র ফলতা বিধানসভা কেন্দ্রেই ১০০রও বেশি দলীয় কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। চরম চাপের মুখে দাঁড়িয়েও আমাদের কর্মীরা পাথরের মতো অনড় রয়েছেন। শেষ পর্যন্ত কিছু মানুষ এই চাপের কাছে নতি স্বীকার করেছেন এবং লড়াইয়ের ময়দান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই। বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে আমাদের এই লড়াই চলবে পশ্চিমবঙ্গ এবং দিল্লি উভয় জায়গাতেই। জাহাঙ্গীর খান ফলতায় সরে দাঁড়াচ্ছেন, তো এখন সেই যে সরে দাঁড়ানো, ওখানে কোনো ভয়ের পরিবেশ তৈরি করে দিয়েছিল কিনা বিজেপি, ইলেকশন কমিশন, বিভিন্ন এজেন্সি দিয়ে। আবার প্রশ্ন হচ্ছে, যদি ভয়ের পরিবেশই হবে তাহলে পুষ্পা সে তো ঝুঁকেগা নেই, পুষ্পা ভয় পাবে কেন? চলে যাওয়ার কি মানে হয় কেউ জানে না। যাই হোক, এটা দলের সিদ্ধান্ত না। কার সিদ্ধান্ত? এটা কার সিদ্ধান্ত? এটা কি জাহাঙ্গীরের সিদ্ধান্ত? তা দল কোনো অ্যাকশন নিয়েছে? নেয়নি তো ফালতু কথা বলে লাভ কি? তাহলে কি এটা ঝুঁকে গেল? কে ঝুঁকলো? জাহাঙ্গীর ঝুঁকলো না জাহাঙ্গীরের বস ভাইপো ঝুঁকলো? খুঁটির জোরে ভেড়া নাচে। আজকে গান্ধীজি নেতাজিও যদি বেঁচে থাকতেন, শ্রদ্ধা জানিয়ে বলছি আমি তাদেরকে, তারাও যদি নির্বাচনে দাঁড়াতেন ৭,১১,০০০ ভোটে জিততেন না। ওর পিসি কোনোদিন জিতেছে ৭,১১,০০০ ভোটে? এই পার্টিটা জাহাঙ্গীর, শাহজাহান আর ওই শওকত গুন্ডা, সেও হেরেছে। বীরভূমে কেস্টোর কি হয়েছে দেখুন। তো সুতরাং সব মিলিয়ে মিশিয়ে এই সমস্ত গুন্ডারাজ, পুলিশি রাজ এবং দুর্নীতি রাজ, এটা খতম হয়েছে। বিজেপির সঙ্গে সমঝোতা, স্বেচ্ছায় তিনি নিজেকে গুটিয়ে নিলেন, না বিজেপির সাথে সমঝোতার তিনি বার্তা দিলেন, না তার দলের অভ্যন্তরীণ ডিসিশন তিনি মানলেন। এই বিষয়ে উত্তর সময় কিন্তু কথা বলবে, উত্তর দেবে। জাহাঙ্গীর খান ফলতা এলাকার ডাকাবুকো নেতা হিসেবেই পরিচিত। ২০২৪ সালে সাধারণ নির্বাচনে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে ২৮টি ভোট গ্রহণ কেন্দ্রে তৃণমূল ৯৯% বেশি ভোট পেয়েছিল। এর মধ্যে ২১টি ছিল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে, ১৯টি ফলতায় এবং 2টি বজবজে, যার মূল কাণ্ডারি ছিল এই ঝুঁকে যাওয়া পুষ্পাই। কলকাতা টিভি।